হাই গাইস, ওয়েলকাম টু নোমাডিক লাইফ 2.0। তো তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। এবার ব্লগটা নতুন কিছু করার বা নতুন কিছু কেনার নয়, নতুন কোনো জায়গায় যাওয়ারও নয়। আমি যে অরুণাচল রাইডটা করে এসেছিলাম সামারে, সে সময় অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার পিঠে যে ব্যাগটা ছিল সেটা অ্যাকচুয়ালি কী। তো সেটা জানানোর জন্যই আজকের এই ব্লগটা। তো ওটা ছিল একটা ডিহাইড্রেশন ব্যাগ। মানে যখন আমরা সামারে রাইড করি কোথাও, তো এমনিতেই তো সামার গ্রীষ্মকাল প্রচণ্ড গরম থাকে। তো সেই অবস্থায় বাইক নিয়ে বেরোনো যে কতটা কষ্টের, সেটা হচ্ছে যারা বাইক নিয়ে ট্রাভেল করে একমাত্র তারাই জানে। তো সেই সময় আমাকে অনেক বন্ধু বলেছিল যে তুমি যখন যাচ্ছই সামার রাইডে, তখন অবশ্যই একটা ব্যাগ নিয়ে নিও, ডিহাইড্রেশন ব্যাগ। সেখানে জল নেওয়া যায়। তো ব্যাগটায় কিভাবে জল নেয়, কিভাবে বাঁধে, কিভাবে কি ব্যাপার আছে, কি সিস্টেম আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো যেহেতু আমি তোমাদের অন্যান্য যে জিনিসগুলো নিতাম, অন্যান্য জিনিস বা অ্যাক্সেসরিজের যে ভিডিওগুলো করেছিলাম, সেগুলো আনবক্সিং করেছি, তোমাদের ডাইরেক্ট আনবক্সিং করে দেখিয়েছিলাম, কিন্তু এটা অলরেডি ইউজ হয়ে গেছে। তো সুতরাং এটা আনবক্সিংয়ের তো কোনো ব্যাপারই নেই, আমি তোমাদের ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি। ধরো তো, এই হচ্ছে সেই ডিহাইড্রেশন ব্যাগটা। এই যে এটা ডিহাইড্রেশন ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে জাস্ট জল নেওয়ার জন্য। এখানে 2 লিটার জল নেওয়া যায়। রাইড করতে করতে, ওই রাইড করা অবস্থাতেই ব্যাগটা থেকে তোমরা চাইলে জল খেতে পারো। এই কারণেই এই ব্যাগটা ডিহাইড্রেশন ব্যাগ। তোমার ডিহাইড্রেশন কখনো হবে না, মানে হজমে প্রবলেম, গরমে বারবার মনে করো পিপাসা পাচ্ছে, তুমি বারবার দাঁড়াচ্ছ, এসব করার দরকার নেই। গাড়ি চালাতে চালাতে তুমি এখান থেকে জল খেতে পারবে। কিভাবে জল নেবে, কিভাবে খাবে, কিভাবে ব্যাগটা বাঁধবে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে জল, আমি যেমন হচ্ছে অরুণাচল যাওয়ার সময় জলের সঙ্গে গ্লুকন ডি বা ইলেকট্রল এগুলো মিশিয়ে খেয়েছিলাম। আমার খুব উপকার হয়েছিল। প্রথমে আসি ব্যাগের এই ভিতরটায়। দেখো, ব্যাগের ভিতরে এরকম একটা ওয়াটার পাউচ দেওয়া আছে। এখানে দেখো ব্র্যান্ডের নাম লেখাই আছে রাইডা, রাইডা থেকে নেওয়া। এই যে 2000 ml জল, মানে 2 লিটার জল একবারে নেওয়া যেতে পারে। এটা খুলে এইভাবে একটা সাইড ধরে, দেখো এই সাইডটা হচ্ছে তোমার বন্ধ আছে, আর এই সাইডটা খোলা। তো যেদিকে বন্ধ আছে সেই সাইডটার এদিকে টানবে, এই যেটা খুলে যাবে। খুলে গেলে তুমি এখানে এই যে জল নিতে পারবে। দেখো, এই যে তুমি জল নিলে, জলটা নেওয়ার পরে আবার এদিকে ভাঁজটা করে এইভাবে এটা বন্ধ করে দিলে, এই যে এটা বন্ধ হয়ে গেল। এবার এটা খুব সুন্দর ধীরে সুস্থে তুমি এই ব্যাগে দেখো ঢুকায় নিলে। তো জল আমি তো নেইনি এখন, জাস্ট তোমাদের দেখাচ্ছি। এটা একদম সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর রাখা আছে, তো তাই তোমাদের ব্লক করার জন্য আবার জল কিন্তু ঢুকালাম না। আমি সব বলে দিচ্ছি, জল না ঢুকিয়েও তোমরা বুঝতে পারবে। তারপরে এটা তুমি বন্ধ করে দিলে, এটা বন্ধ করে দিলে, দিয়ে এবার তুমি এটা নিচ্ছ পিঠে। পিঠে নিয়ে নিলে, নিয়ে নেওয়ার পরে এই যে মাথাটা আছে, তুমি যদি চাও যে এটা স্টাইল করে তুমি এদিক দিয়ে এখানে, এখানে দেখো একটা পয়েন্ট করা আছে, এই মাথাটা জাস্ট এখানে ঢুকিয়ে দিলেই হয়ে গেল। এই যে আটকে গেল। এই যে তুমি এভাবে তোমার জ্যাকেটটা কীরকম দেখতে বা কী কোম্পানির, সেই অনুযায়ী তুমি সিস্টেমটা করে নেবে। তোমার যদি মনে হয় এই স্টাইলটাই করবো, তো এই স্টাইলটা করতে পারো। এবার তোমার যদি মনে হয় যে না, আমি এটা সামন দিয়ে নিব না, আমি পিছন দিয়ে নিব, তো এভাবেও তুমি, আমি নিয়েছিলাম পিছন দিকে, তো এইভাবে এনে তুমি এটা হচ্ছে এখানে আবার আটকে দিতে পারো। তাহলে এরকম লাগবে দেখতে। ধরো আমি পিছন দিকে নিলাম, নেওয়ার পরে এই দুটো স্ট্রাইপ রয়েছে খুব সুন্দর, এই দুটো এখানে আমি মেরে দিলাম, একটু মোটামুটি টাইট করে মেরে দিলাম। ওকে, দেওয়ার পরে যখন আমি এবার জল খাবো, ধরো বাইক চালাচ্ছি, এটা এরকম করে টানলেই চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো এই জায়গাটা খুব সুন্দর, আস্তেই প্রেস করলেই উঠে আসবে। এই যে একটু খুললে মাথাটা, খোলার পরে এই যে মাথাটা মুখে দিয়ে টানলেই জল চলে আসবে। তারপরে জল খাওয়া হয়ে গেলে আবার এটা প্রেস করে বন্ধ করে দিয়ে 2-1বার অভ্যাস করলে এটা গাড়ি চালাতে চালাতেই করা যায়, গাড়ি চালাতে চালাতেই জলটা পান করা যায়। আমি তো গাড়ি চালাতে চালাতেই জল পান করেছিলাম, তার আগে অবশ্য প্র্যাকটিস করেছিলাম, তোমরাও করবে। আর শুধু এই ব্যাগটা মনে করো জল নেওয়ার জন্য না,
তাছাড়াও দেখো এখানে প্রচুর পকেট রয়েছে ছোটো মোটো। এই যে যেমন এখানে পকেট, তোমার কোনো কাজের জিনিস তুমি এখানে রাখতে পারবে, ভালোই আছে। এদিকেও রাখতে পারবে, এদিকে বাইরেও রাখতে পারবে, ভিতরে চেন আছে সেখানেও রাখতে পারবে। এইবার পিছনেও কিন্তু প্রচুর চেন রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, শুধু জল নয়, জল ছাড়াও তুমি চাইলেও কিন্তু এখানে অনেক কিছু রাখতে পারো। যেমন এই যে এখানেও দেখো চেম্বার রয়েছে, ভালো, অনেকটাই বড় স্পেস। পেপার পার্স এগুলো রাখতে পারো তুমি। এটা একটু ওপেন করে মনে করো এখানেও একটা পয়েন্ট রয়েছে, এই যে এখানেও রাখতে পারো কিছু যদি তোমার মনে হয়। তারপর আমি তো তোমাদের সামনের এই পকেটগুলো দেখিয়েছিলাম, দেখো পিছন দিকের এই সাইডেও পকেট রয়েছে। এই যে এখানে কিছু চাইলে রাখতে পারো, এদিকেও রয়েছে এই যে পকেট। তাহলে আমরা দেখলাম যে এখানে দুটো পকেট রয়েছে, পিঠে যেখানে থাকবে এখানে দুটো পকেট রয়েছে। তারপরে পিঠের পিছনে এই যে নিচে এখানেও দুটো পকেট রয়েছে। সামনে এই যে আমি নিব, এখানেও পকেট রয়েছে, এখানেও পকেট রয়েছে। চাইলেই আমরা কিন্তু কিছু নিতে পারি। হয়ে গেল, এই হচ্ছে ব্যাগ। এবার এই ব্যাগটাতে যদি ঠান্ডা জল নিয়ে পিঠে নেওয়া যায় না, পিঠটাও খুব সুন্দর ঠান্ডা থাকে আর কি, সহজে ওই ডিহাইড্রেশন ব্যাপারটা আর হবে না। অনেক সময় বাইক চালাতে চালাতে কিন্তু ঘুম পায়। ঘুম পেলে অবশ্য ড্রাইভ করা উচিত না, কিন্তু যদি মনে হয় যে এক সিপ জল পান করলে তোমার ঘুমটা কেটে যাবে, তো এভাবেই তুমি পান করতে পারো এবং সেফ ড্রাইভ করতে পারো। আমার মনে হয় ঘুম পেলে দাঁড়ানোই উচিত, কিছুক্ষণ রেস্ট নেওয়া উচিত, ওইভাবে রাইড করতে নেই। তো এই হলো ব্যাগটা, খুব সুন্দর ব্যাগ। যারা লং রাইড করো বা লং রাইড ইন ফিউচার করতে চাও, তো আমি তোমাদের সাজেশন দিব যে এই ব্যাগটা তোমরা নিয়ে নিও। অনলাইনে ডিহাইড্রেশন ব্যাগ ফর রাইডার্স লিখলেই আসবে, আর অনেক রকমের কালার হয়। আমার এই কালারটা পছন্দ হয়েছে, তাই এই কালারটাই নিয়েছিলাম আমি। তো এই হলো আজকের ব্লগ। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আর সবাই ভালো থাকবে, মাঝে মাঝে রাইড করবে, অবশ্যই সেফ রাইড করবে। চলো, টাটা।